গুড মর্নিং এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 যে ফার্স্ট সেমিস্টার লিমিট চ্যাপ্টার রয়েছে, মানে ক্যালকুলাসের যে পার্টটা, সেখানে লিমিট রয়েছে এবং লিমিট বা সীমা, সেই তার এমসিকিউ কোশ্চেনগুলো এবং কনসেপ্টগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা নেক্সট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেগুলো আমরা করব। সেটা হচ্ছে কি অ্যানালাইটিক অথবা স্কিল বেস টাইপ। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা আজকে করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আর আগের ভিডিওটি যারা দেখোনি বা যারা সীমা সম্পর্কে কনসেপ্ট জানো না, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা করতে পারবে। সীমাটা আমি ডেরিভেটিভের ইউজ করে সীমাটা মানে লিমিটটা বার করা শিখিয়েছি। তো যেহেতু এমসিকিউ বেস, তাই এই ট্রিকটা আমি শিখিয়েছি। আর এমসিকিউ বেস না হলে তখন তোমরা অন্য প্রসেসে করতে হতো, কিন্তু আমাদের এমসিকিউ বেস তো বেশি, যাতে তাড়াতাড়ি খুব সহজেই অঙ্কটা করতে পারি এবং টাইমটা যাতে কম লাগে বা টাইমটা তোমাদের বাঁচে, তাই আমরা এইভাবে এই প্রসেসে এল হসপিটাল রুল সম্পর্কে, মানে এল হসপিটাল রুল কাজে লাগিয়ে আমরা এটা করেছি। এল হসপিটাল রুল কি সেটা আমরা শিখিয়েছি, তো আগের ভিডিওটি অবশ্যই দেখবে। আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হচ্ছে না কেন জানি না, তো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন, অবশ্যই সেখানে যুক্ত হতে পারবে। তো চলো শুরু করি। এক নম্বরটা বলছে লিমিট ইউ টেন্স টু 0 3u স্কয়ার মাইনাস 2u বাই ইউ। তাহলে এটাও 0/0 ফর্ম আসছে। দেখো ওপরে যদি ইউ 0 বসাও তাহলে 3, এখানে হয়ে যাবে 0 - 0/0, তাহলে 0/0, তাহলে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে লিমিট ইউ টেন্স টু 0 3 এর ডেরিভেটিভ কী হবে, 3u স্কয়ার ডেরিভেটিভ 2u, তাহলে 3 দুগুনি 6u মাইনাস ওখানে হয়ে যাবে 2 বাই নিচে হয়ে যাবে 1। দেখো নিচে 0 আসছে না, তাহলে ইউ টেন্স টু 0 বসিয়ে দেবো। তাহলে 6 × 0 মানে 0 মাইনাস 2, তাহলে -2/1 মানে -2, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে h টেন্স টু 1, এখানে যদি 1 বসাও তাহলে 2 + 1 মানে 3 - 3 মানে 0, এখানে 1 - 1 মানে 0, এটাও 0/0 ফর্ম আছে। তাহলে এল হসপিটাল রুল আমরা ইউজ করবো। এল হসপিটাল রুল কি, ডেরিভেটিভ কি ডেরিভেটিভ কী করে ইউজ করতে হয় সব শিখিয়েছি আমি। তাহলে এখানে 2h স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়ে যাবে, 2h প্লাস 2h এর ডেরিভেটিভ 2 -3 ডেরিভেটিভ 0, তো আমরা লিখছি না। h - 1, তাহলে h এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0, তো লিখছি না। তাহলে এক্ষেত্রে এবার h টেন্স টু 1 বসিয়ে দেবো। তাহলে 2 × 1 মানে 2 + 2 রয়েছে, তাহলে 2 + 2/4, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ আমাদের 4 আছে। এবার আগের ভিডিও না দেখলে এগুলো প্রবলেম হবে, আর যারা আগের ভিডিও দেখেছো তারা ভিডিওটি পজ করে এই অঙ্কগুলো নিজে নিজে সলভ করে আমার সঙ্গে উত্তর মেলাতে পারো। এবার 3 নম্বর বলছে লিমিট x টেন্স টু -1/2 এটা। তাহলে এখানে x এর জায়গায় যদি -1/2 বসাও তাহলে এটাও 0/0 ফর্ম আসবে। তোমাদের এটা কাজ, তোমরা এখানে বসিয়ে দেখবে 0/0 আসছে কি না। অবশ্যই আসবে 0 -1/2 যদি বসাও x এর জায়গায়। তো এবার আমরা উপরের ডেরিভেটিভ করলে কত হবে, লিমিট x টেন্স টু -1/2, 6 × 6 = 12x -7 বাই নিচে হয়ে যাবে 2 × 4x -1। এবার আমরা নিচে দেখো হাফ, যদি -1/2 বসাই তাহলে 4 × -1/2, তাহলে এটা হয়ে যাবে -2 -1, তাহলে নিচে 0 আসছে না, তাহলে -1/2টা বসিয়ে দেবো। তাহলে 12 × -1/2 -7/4 × -1/2 তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, -6 -7, আর উপরে হয়ে যাবে -2 দিয়ে কাটলে 2 × 4 -2 -3, তাহলে 7 × 6 13 -13/3 2 5 -5, তাহলে মাইনাস কাটলে 13/5 আসছে। সরি 2 আর 1 এখানে আছে, এখানে 1 মানে 3, তাহলে 13/3, তাহলে আমাদের অপশান হলো 13/3, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এখানে ক্যালকুলেশন একটু ভুল করেছিলাম, এখানে 2 -1 আছে, এখানে 3 লিখে দিয়েছিলাম, তো -1 হবে, তাহলে 13/3 আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে চারেরটা দেখো x টেন্স টু -3, এটা একটু আলাদা আছে, তো ওপরেরগুলো আমরা মুছে নিই, তারপর এটা করবো। দেখো চারটা বলছে লিমিট ইউ টেন্স টু -3 1/u + 3 + 6/u² -9 = 0, না সরি ইকুয়াল টু কত হবে, এটা ড্যাশ মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। চারটা অপশনের মধ্যে কোনটা হবে, তাহলে এখানে দেখো -3 বসালে এখানেও নিচে 0 আছে, এখানেও নিচে 0 আছে, এটাকে আমরা এটাকে সাজিয়ে নিব, মানে এখানে লসাগু বের করবো 1/u + 3, আর এটাকে লিখতে পারবো 6 × u² -9, তাহলে এখানে u + 3 আর u - 3 মানে a + b × a - b ফর্মুলা a² - b²। এবারে এক্ষেত্রে ইউ টেন্স টু -3, এক্ষেত্রে লসাগু কত হবে, u + 3 × u - 3 মানে, আর ওপরে কত থাকবে u - 3 আর এখানে +6, তাহলে ওপরে কত হবে, লিমিট ইউ টেন্স টু -3
এখানে থাকলো ইউ প্লাস থ্রি, ইউ প্লাস থ্রি বাই এখানে হয়ে যাবে ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি, মানে এটাকে না লিখে এটাকে লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস নাইন, এটা মানে ইউ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এবার দেখো এখানে দেখো মাইনাস থ্রি বসালে জিরো, এখানে মাইনাস থ্রি বসালে জিরো, তাহলে এটা এবার জিরো বাই জিরো ফর্ম চলে এলো। এখানে জিরো বাই জিরো ফর্ম আসলো না, শুধুমাত্র নিচে জিরো আসলো জিরো আসলো, সেটাকে আমরা জিরো বাই জিরোতে কনভার্ট করার জন্য এখানে আমরা লসাগুটা করে নিলাম, তাহলে জিরো বাই জিরোতে সাজিয়ে নিলাম। এবার আমাদের লিমিটটা খুব সহজে বেরিয়ে যাবে, তাহলে লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি, এটা হয়ে যাবে ইউ ওপরে ডেরিভেটিভ হলো ওয়ান প্লাস জিরো আর ইউ স্কোয়ার ডেরিভেটিভ হলো টু ইউ মাইনাস জিরো। তাহলে এক্ষেত্রে এবার যদি নিচে মাইনাস থ্রি বসিয়ে দিই, তাহলে এখানে সাজিয়ে নিই ইউ টেন্স টু মাইনাস থ্রি ওয়ান বাই টু ইউ, এবার নিচে মাইনাস থ্রি বসালে জিরো আসে না, তাহলে ওয়ান বাই টু ইন্টু মাইনাস থ্রি, তাহলে ওই ওয়ান বাই মাইনাস সিক্স, তাহলে ওয়ান বাই মাইনাস সিক্স কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এখানে এক্স টেন্স টু ওয়ান বসালে দেখবো ওয়ান প্লাস ফাইভ, তাহলে সিক্স মাইনাস সিক্স জিরো, এখানে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু, তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি মাইনাস থ্রি, তাহলে এখানেও জিরো বাই জিরো ফর্ম আসছে, তাহলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ করলে লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যাবে টু এক্স প্লাস ফাইভ বাই এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার টু এক্স মাইনাস থ্রি। এবার নিচে জিরো আসছে কি ওয়ান বসালে জিরো আসছে না, তার এখানে ওয়ানটা বসিয়ে দেবো, তাহলে টু প্লাস ফাইভ বাই টু মাইনাস থ্রি, তাহলে ফাইভ থেকে একবার সাত, এখানে মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করবো, যেহেতু তোমাদের আগে ভালোভাবে সলভ করিয়ে দিয়েছি, তাই এখানে তোমরা যারা করেছো আগের ক্লাস অবশ্যই তাদের ক্ষেত্রে খুব ইজি লাগবে, আর যারা কারোরই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবে। এবার এই পার্টটা হলো, এবার এই পার্টটা আমরা করবো, তো চলো দেখি। এবার দেখো 5 নম্বরটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও দেখো ওয়ান বসালে এটা জিরো বাই জিরো ফর্ম আসছে এখানেও, তাহলে এটা করলে লিমিট এক্স টেন্স টু ওয়ান, ওপরে একটা ডেরিভেটিভ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার, নিচে ডেরিভেটিভ করলে কত হবে টু এক্স, আর ওয়ানের জন্য তো জিরো হয়ে যাবে, তাহলে এবার দেখো নিচে জিরো আসছে না, তাহলে ওয়ান বসিয়ে দেবো, তাহলে ওপরে যাবে থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু কোথায় রয়েছে, থ্রি বাই টু অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এখানে যদি এক্সের জায়গায় এ বাই টু বসাও, তাহলে এটা জিরো বাই জিরো ফর্ম আসবে, তোমরা এটা বসিয়ে দেখবে, আমি আর বসিয়ে দেখাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই এখানে এ বাই টু বসালে জিরো বাই জিরো ফর্ম আসবে অবশ্যই। তাহলে এবার আমরা ওপরেরটা ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু এ বাই টু এইট এক্স স্কোয়ার, তাহলে হয়ে যাবে আট দুগুণে ষোলো এক্স মাইনাস টেন এ এক্স, তাহলে মাইনাস টেন এ এখানে প্লাস থ্রি এ স্কোয়ার, তো এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে জিরো, তাহলে প্লাস জিরো এখানে লিখলে হবে, না লিখলে হবে, তাহলে এটা হয়ে যাবে চার দুগুণে এইট এক্স, এখানে ফোর এ এক্স, তাহলে এটা যাবে ফোর এ মাইনাস থ্রি এ স্কোয়ার, এখানে হয়ে যাবে জিরো মাইনাস জিরো প্লাস জিরো, যা লিখে লিখো। এবার আমরা এখানে এবার এইট ইন্টু, এবার নিচে দেখো এখানে এ বাই টু বসালে জিরো আসে না, তাহলে এ বাই টুটা আমরা বসিয়ে দেবো, ষোলো ইন্টু এ বাই টু মাইনাস টেন এ বাই এইট ইন্টু এ বাই টু প্লাস ফোর এ, তাহলে এখান থেকে পড়েছে লিখতে হবে এইট এ, তাহলে এইট এ মাইনাস টেন এ, এখান থেকে পারলে কত হবে ফোর এ প্লাস ফোর এ, তাহলে এই যাবে মাইনাস টু এ আর চার চার এইট এ, তাহলে এ কাটলো টু বাই ফোর, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার 8 নম্বরটা দেখবো, চলো দেখো 8 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু হাফ, এখানে দেখো এক্সের জায়গায় হাফ বসালে এটাও জিরো বাই জিরো ফর্ম আসবে, তাহলে এক্সের জায়গায় হাফ বসালে জিরো বাই জিরো ফর্ম আসে, তাই উপরে এটা ডেরিভেটিভ করবো, তাহলে উপরে একটা ডেরিভেটিভ করলে কত হবে তিন এইট এক্স কিউব, তাহলে এখানে এইট ইন্টু তিন এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে কেন, কারণ এক্স টু দি পাওয়ার এম সমান এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা এর ডেরিভেটিভ ডি এক্স অফ, তাহলে এইট এক্স কিউব কী হবে তিনে আঠে 24 এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জন্য জিরো, জিরোটা লিখছি না, সিক্স ছ দুগুণে 12 এক্স মাইনাস ফাইভ, এটা হয়ে গেল ডেরিভেটিভ। এবার আমরা নিচে যেহেতু জিরো আসে না তাই বসিয়ে দেবো, এবার মানটা 24 ইন্টু ওয়ান বাই টু তার স্কোয়ার বাই 12 ইন্টু ওয়ান বাই টু মাইনাস ফাইভ, এবার 24 ইন্টু ওয়ান বাই ফোর হয়ে যাবে, এটা দুই দিয়ে কাটলে 6, তাহলে 6 মাইনাস 5, আর এটা হয়ে যাবে 4 দিন 6, 4 6 24, তাহলে 6 বাই 1 মানে 6, তাহলে 6 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এই 9টা করবো। এবার দেখো 9টা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে সাইন টু এক্স মানে সাইন জিরো জিরো, এখানে জিরো বসালে এক্সের জায়গায়, তাহলে এটাও জিরো বাই জিরো ফর্ম আসছে, তাহলে এখানেও আমরা এল হসপিটাল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্সের ডেরিভেটিভ কী হবে, সাইনের জন্য কস টু এক্স আর টু এক্সের জন্য টু, এবার আমরা টু এক্স স্কোয়ার এটা হয়ে যাবে ফোর এক্স আর এক্সের জন্য প্লাস ওয়ান, তাহলে নিচে এবার জিরো আসছে না, এবার জিরোটা বসে টু কস টু ইন্টু জিরো মানে জিরো আর ফোর ইন্টু জিরো মানে জিরো প্লাস ওয়ান, তাহলে হয়ে যাবে টু ইন্টু কস জিরো মানে ওয়ান, তাহলে টু একে দুই, দুইকে দুই কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 10 নম্বরটা করবো। 10এরটা কি বলেছে, এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে এখানে পাই বাই টু বসালে পাই মাইনাস পাই জিরো আর কস পাই বাই টু মানে জিরো, তাহলে এটা ক্ষেত্রেও এটা কি আছে জিরো বাই জিরো ফর্ম আসে, জিরো বাই জিরো ফর্ম আসলে এরকম আমরা ডেরিভেটিভ করে দেবো কস পাই বাই টু, তাহলে কস এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন এক্স, আর এখানে পায়ের জন্য জিরো আর মাইনাস টু এক্সের জন্য মাইনাস টু। এবার আমরা লিমিট এটা সমান লিমিটটা বসিয়ে দেবো, এবার মাইনাস সাইন পাই বাই টু
বাই -2, তাহলে এই যে গেল সাইন পাই বাই 2 মানে 1, আর নিচে 2 আছে, তাহলে 1/2, 1/2 কোথায় আছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর করবো। 11 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন 3x বাই সাইন 2x, তাহলে এখানে 0/0 ফর্ম আসছে, দেখো সাইন 0/0, তাহলে 0/0 ফর্ম আসলে আমরা ডেরিভেটিভ করে নেবো। সাইন 3x এর ডেরিভেটিভ কী হবে? cos 3x, আর 3x এর জন্য একটা 3 সামনে, অনুরূপভাবে সাইন 2x এর ডেরিভেটিভ কি? cos 2x, আর 2x এর জন্য একটা 2 সামনে। এবার আমরা 0 বসালে দেখো 0 নিচে আসছে না, তাহলে এখানে উপরে 3 ইন্টু cos 0 মান 1 বাই 2 ইন্টু cos 0 মান 1, তাহলে 3/2 কোথায় আছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 12 নম্বরটা অনুরূপভাবে করবো। 12 নম্বরটাও দেখো 0/0 আসবে, সাইন 0 সরি সাইন পাই মানেও 0, আর পাই মাইনাস পাই মানে 0, তাহলে 0/0 ফর্ম এটা তো আসে, তাহলে 0/0 ফর্ম আসলে কী হবে? লিমিট এক্স টেন্স টু পাই, সাইনের ডেরিভেটিভ হয়ে যাবে cos x, আর পাই মাইনাস এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে -1, 0 -1। এবার এক্স পাইটা বসিয়ে দেবো, cos পাই 0 -1 মানে -1, তাহলে cos পাইয়ের ভ্যালু হয়ে যাবে -1 সে কেটে গেল 1। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। cos পাইয়ের ভ্যালু হয় সবসময় -1, তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে বি অপশন বি 1, উত্তর 1 পেয়ে গেলাম। তাহলে এই শূন্যস্থানে 1 বসাতে হবে। এভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবার 12 পর্যন্ত হলো, নেক্সট 13, 14 এগুলো অঙ্কগুলো দেখবো। তো চলো সেগুলো দেখি। দেখো 13 নম্বর কি বলছে? লিমিট এক্সটেন্স টু পাই বাই 2x মাইনাস পাই বাই cos x, এটা সমান কত হবে? তাহলে এটাও 0/0 ফর্ম, তাহলে এল হসপিটাল রুল লাগাবো। এখানে বলছে লিমিট এক্সটেন্স টু পাই বাই 2, তাহলে এটা ডেরিভেটিভ করলে 2x এর ডেরিভেটিভ 2, আর মাইনাস পাইয়ের জন্য 0 তো লিখছি না, cos x এর ডেরিভেটিভ হয়ে যাবে sin x, তাহলে সরি মাইনাস sin x। এবার এক্সটেন্স টু পাই বাই 2 বসিয়ে দেবো, তাহলে 2 মাইনাস সাইন পাই বাই 2, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটা হয়ে যাবে -2 কোথায় আছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা দেখো এক্স ডিগ্রি আছে, কিন্তু এখানে পাই আছে, তাহলে এক্স ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে আসবো। আমরা ক্লাস 9-এ বা 10-এ, ক্লাস 10-এ পড়েছি ডিগ্রি আর রেডিয়ান, তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা পাই সি লিখলে হবে না লিখলে হবে। তাহলে 1 ডিগ্রি সমান হয়ে যাবে পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি সমান হয়ে যাবে পাই এক্স বাই 180, তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমরা পাই এক্স বাই 180 লিখবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180 ইন্টু এক্স। তাহলে এবার এক্স 0 বসালে সাইন 0/0, তাহলে এখানে 0/0 ফর্ম আসে। এবার আমরা এখানে এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এল হসপিটাল রুলে কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0, ওপরে ডেরিভেটিভ, তাহলে সাইনের ডেরিভেটিভ cos পাই এক্স বাই 180, আর পাই এক্স বাই 180 ডেরিভেটিভ হয়ে যাবে পাই বাই 180, আর নিচে এক্সের ডেরিভেটিভ 1। এবার আমরা x0 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে, এটা ইন্টু আছে, তাহলে এটা সমান হয়ে যাবে 1, কারণ cos 0 1, আর এখানে হয়ে যাবে 1 ইন্টু পাই বাই 180, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 180। তাহলে পাই বাই 180 কোথায় আছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এর অনুরূপভাবে এটা করবো, এটাও 0/0 ফর্ম আসবে, মানে cos 0 1, এখানে মানে 0/0 ফর্ম। তাহলে এটা করবো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে সাইন এক্স আর এক্স স্কোয়ারের 2x। তাহলে আবার দেখো 0/0 ফর্ম আসবে, সাইন 0 নিচে 0, তাহলে আবার ডেরিভেটিভ, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, আর 2x এর ডেরিভেটিভ 2, তাহলে cos 0 মান 1, তাহলে হয়ে যাবে 1/2 কোথায় যাবে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এখানে এবার লিমিট এক্স টেন্স টু 0 cos x, এটা করবো, এটাও দেখো cos 0 মানে 1, এটা কিউব 1 মানে 1, তাহলে 1 - 1 0, এখানে সাইন স্কোয়ার x মানে 0, এটাও 0/0 ফর্ম, তাহলে এটাও আমরা করবো। তাহলে 16টা দেখো, এটা বলছে লিমিট এক্স টেন্স টু 0, 0/0 ফর্ম আছে, তাহলে এর ডেরিভেটিভ, তাহলে রুটের ডেরিভেটিভ হয়ে যাবে 1/2 রুট cos x, রুটের ডেরিভেটিভ, কারণ কি রুট cos x, বা এটাকে আমরা লিখতে পারবো cos x টু দি পাওয়ার হাফ, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে হাফ cos x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে নিচে চলে আসবে 1/2 রট cos x, তাহলে রুট cos x এর 1/2 রট cos x। এটা হলো এবার cos x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1, এখানে মাইনাস সাইন x, অনুরূপভাবে মাইনাস, এবার হচ্ছে cos x টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/3 cos x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে হয়ে যাবে 1/3 cos x টু দি পাওয়ার মাইনাস 2/3, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 1/3 cos x 2/3, এই মাইনাস 2/3টা নিচে আসলে cos x 2/3 হয়ে যাবে, পাওয়ারে cos 2/3x এরকম হয়ে যাবে। এবার বাই সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 cos x, সাইন স্কোয়ার ডেরিভেটিভ কত? 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x। এবার এখানে দেখো, এটা উপরে কত আছে, নিচে এখানে 1 আসবে, এখানে সাইন 0 0, এখানে হয়ে যাবে 1, কিন্তু নিচে দেখো 0 আসছে, তাহলে এটা আবার এটাকে আমরা সিম্পলিফাই করি, লিমিট এক্স টেন্স টু 0, উপরে কত আছে? উপরে মাইনাস সাইন এক্স বাই 2 রুট
cos x মাইনাস 1/3। দেখো এখানে যেখানে যেখানে জিরো আসছে না সেখানে সেখানে আমরা cos 0 বসিয়ে দেবো। cos 0 1, তাহলে 2√1 মানে 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, যেহেতু এখানে জিরো আসছে বসাবো না, তাহলে এখানে হয়ে যাবে 3 cos 0 মানে এখানে হয়ে যাবে 1/3 মাইনাস 1/3 বাই এখানে হয়ে যাবে 2 sin x cos x, তাহলে হয়ে যাবে sin 2x। এটা হলো 2 sin x cos x এর ফর্মুলা কি sin 2x। তাহলে এটা এবার আমরা আবার ডেরিভেটিভ করবো এর, আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস কস এক্স, আর এটা হয়ে যাবে 2 সাইন এক্স এর সাইন 2x, তাহলে কস 2x। তাহলে এবার জিরো আসছে না, তাহলে মাইনাস 1/2 হয়ে যাবে হাফ। এখানে যদি cos 0 1 আর cos এখানে 0 1, তাহলে মাইনাস 1/2। অপশান কোথায় আছে, মাইনাস 1/2, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কটা করব। এবার আমরা 17 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই x স্কোয়ার, এটাও 0/0 ফর্ম আসছে, তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগাবো। তাহলে cos 4x এর জন্য সাইন হয়ে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন 4x আর 4 এর জন্য একটা 4 লাগবে বাই 2x। এবার এটাও আবার 0/0 ফর্ম আছে, আবার এল হসপিটাল রুল, লিমিট x টেন্ডস টু 0 4 sin 4x, তাহলে 4 sin 4x এর জন্য cos, তাহলে এখানে হয়ে যাচ্ছে 16 cos 4x বাই 2। এবার cos 0 মান কত 1, তাহলে 16/2, 16/2 মানে হয়ে যাবে 8, তাহলে 8 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। এবার আমরা এই পার্টটা হয়ে গেল, এটা 18 নম্বর। এই অঙ্কটা একটু ডাউট আছে, এটা তোমরা কোথায় মিস্টেক হতে পারে, তো এটা তোমরা একটু চেক করবে, আমার কোথাও ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা এই পার্টটা করবো, চলো। দেখো 18 নম্বর কি বলছে, সাইন এইচ টেন্ডস টু 0, এখানে এক্স নয় এইচ, তাহলে cos এইচ মাইনাস cos bh বাই এইচ স্কোয়ার, তাহলে এখানে 0 অবস্থায় হবে 1 মাইনাস 1, 0/0 ফর্ম আসছে, তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগাবো, লিমিট এইচ টেন্ডস টু 0 cos এইচ এর হয়ে যাবে সাইন এইচ, একটা মাইনাস ছিল তো মাইনাস সাইন এইচ, আর এ এর জন্য একটা এ, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এ সাইন এইচ। অনুরূপভাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি সাইন বিএইচ হলো বাই এখানে হয়ে যাবে 2h। আবার দেখো এক্স এইচ টেন্স টু 0, এটা 0 এটা 0, তাহলে এই 0/0 ফর্ম আসছে, তাহলে আবার ডেরিভেটিভ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে সাইনের ডেরিভেটিভ কিন্তু কস আর এ এর একটা বেরিয়ে আসবে, তাহলে a স্কোয়ার কস এ এইচ প্লাস বি স্কোয়ার কস বিএইচ বাই 2। এবার দেখো 0 নিচে 0 আসে না, তাহলে এখানে হয়ে যাবে cos 0 মানে 1, এখানে হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, মানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। তাহলে আগে আমরা বি স্কোয়ারটা লিখলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 কোথায় আছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা করবে অনুরূপভাবে সেম। এবার আমরা এটা দেখাবো 20টা কি দেখো 0/0 ফর্ম আসবে, এক্স এ 0 বসালে এখানে 1 হয়ে যাবে 0/0 ফর্ম, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স, দেখো ইউ আর ভি আকারে আছে, তাহলে ইউ স্থির রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, তাহলে এটা ইউ এটা ভি যদি ধরি, তাহলে ইউ স্থির মানে এক্স স্থির রেখে tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec x আর x প্লাস এবার tan x স্থির x এর ডেরিভেটিভ 1। অনুরূপভাবে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমরা নিচে এখানে দেখো sec 0 মানে 1, মানে এখানে 0, এখানে tan 0 মানে 0, এখানে আবার 0/0 ফর্ম আসছে, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে, লিমিট x টেন্ডস টু 0, এটা ইউ ভি, তাহলে x স্থির রেখে sec x এর ডেরিভেটিভ 2 sec x, আর sec x এর জন্য sec x tan x, তাহলে হয়ে যাবে 2x sec স্কোয়ার x tan x, মানে sec দুটো আছে, তাহলে sec স্কোয়ার x tan x, আর আবার sec স্কোয়ার x sec স্কোয়ার x স্থির x এর ডেরিভেটিভ 1, এবার tan x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে sec স্কোয়ার x বাই নিচে হয়ে যাবে cos x sec x sin x এর ডেরিভেটিভ, তাহলে নিচে 0 আসলে এবার মান বসিয়ে দেবো, এখানে 0 বসালে 0 হয়ে যাবে, এটা sec 0 মানে 1, তাহলে 1 এর উপরে এটাও মানে 1, cos 0 মানে 1, তাহলে 2/1 সমান হয়ে যাবে 2, তাহলে 2 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 21 নাম্বারটা অঙ্কটা করবো। 21 লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এক্সটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ এর ডেরিভেটিভ হয়ে যাবে cos এক্স প্লাস এইচ, আর এক্স প্লাস এইচ এর ডেরিভেটিভ তো 1, আর এখানে সাইন এক্স কনস্ট্যান্ট, তাহলে 1, তাহলে নিচে এইচ এর ডেরিভেটিভ 1, এবার আমরা এইচ টেন্ডস টু 0 বসাবো, তাহলে এটা হয়ে যাবে cos x বাই 1, মানে হয়ে যাবে cos x কোথায়, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে বাই সাইডটা লিমিট এইচ টেন্ডস টু 0 tan x প্লাস এইচ, এখানে এক্সটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার x প্লাস এইচ, আর x প্লাস এইচ এর জন্য 1, আর tan x এর জন্য এটা হয়ে যাবে 0, আর এইচ এর নিচে ওটা হয়ে যাবে 1, তাহলে এবার এইচ টেন্ডস টু 0, তাহলে এইচ এর জায়গায় 0 বসালে হয়ে যাবে sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x কোথায় আছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 23 এবং 24 এটা করবো, তাহলে দেখো
তো সেটাকে যে লিমিট এক্সটেন্স টু π/4 1 - tan π/4 মানে 1 আর sin π/4 মানে হচ্ছে 1/√2, তাহলে এখানে 0/0 ফর্ম, তাহলে লিমিট এক্সটেন্স টু π/4, তাহলে 1 এর জন্য 0 - tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার x বাই 1 এর জন্য 0 1 এর ডেরিভেটিভ মাইনাস √2 হয়ে যাবে, সাইন এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x। এবার cos π/4 মানে 1/√2, তাহলে এখানে নিচে 0 আসছে না, তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু π/4 sec স্কোয়ার x, এই মাইনাস মাইনাসে কেটে যাবে sec স্কোয়ার x বাই √2 cos x। এবার আমরা π/4 বসিয়ে দেবো, তাহলে sec স্কোয়ার π/4 বাই √2 cos π/4, তাহলে sec π/4 মানে 1√2 এর স্কোয়ার আর √2 ইন্টু 1/√2, তাহলে √2 কাটলো 1 নিচে এলো আর √2 স্কোয়ার হয়ে যাবে 2, তাহলে 2 অপশান কোথায় আছে? অপশান হচ্ছে sec স্কোয়ার π/4, তাহলে sec π/4 মানে হচ্ছে √2 আর এটা হয়ে যাবে cos π/4, তাহলে 1/√2 2 আছে, তো এখানে 2 অপশানে নাই, √2 আছে, তাহলে এটাও তোমরা একটু চেক করে দেখে নেবে ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে কিনা, তাহলে এটা তোমাদের কাজ থাকলো। এবার 24এরটা আমরা দেখব, হয়তো অপশানে ভুল আছে, নাহলে আমার কোথাও ক্যালকুলেশন বলছে, সেটা দেখে নেবে। এবার লিমিট থিটা টেন্স টু π/4, এটা হচ্ছে সাইন থিটা ডেরিভেটিভ হয়ে যাবে cos থিটা, আর cos থিটা ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন থিটা, আর নিচে হয়ে যাবে থিটা ডেরিভেটিভ 1, তাহলে নিচে 0 আসে না। এবার cos π/4 মানে 1/√2 প্লাস সাইন π/4 মানে 1/√2, তাহলে 1/√2 লসাগু 2/√2, তাহলে 2/√2 মানে √2, তাহলে √2 কোথায় আছে? অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। এবার আজকে এই 24 পর্যন্ত থাক, দেখা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা করব। তো থ্যাংক ইউ অল।